আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। তো আজকের ভিডিওতে আমরা মিনিয়ন ল্যাবের এয়ারড্রপ শেয়ার করব। তারা আপ টু 2 মিলিয়নের মতো প্রি সিড রাউন্ডে ফান্ড রেইজ করেছে। এটা মূলত একটা ডিপ ইন নেরেটিভের প্রজেক্ট। এখানে তাদের এক্সটেনশন আছে। সেটা আমাদের ব্রাউজারে এড করতে হবে এবং এখানে ফার্স্ট রেজিস্টার করতে হবে। সোলোনা ওয়ালেট কানেক্ট করতে হবে। টন ওয়ালেট এক্সটেনশনে গিয়ে সাবমিট করতে হবে। এবং এগুলো করার বিনিময়ে এবং পয়েন্ট কালেক্ট করার বিনিময়ে পরবর্তীতে আমরা ইয়ারড্রপ পাবো। এই যে এখানে কিন্তু লাস্টে দেখেন বলাই আছে আর্ন পয়েন্ট বাই অ্যাক্টিভেট ইউর এক্সটেনশন। তো যাই হোক আমরা একদম লাইভ প্রসেসে চলে যাই। লাইভ প্রসেসে সবকিছু দেখানোর ট্রাই করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা নতুন। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সো সবার সাপোর্ট জরুরি। তো আপনাদের বলবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে একটু সাপোর্ট করিয়েন, লাইক করিয়েন। আর আপনার মতামত জানায়েন। তো এইখান থেকে আপনি এই যে আজকের যে অফার আছে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এসএম ক্রিপ্টো ব্রোতে নিয়ে আসবে। এরকম একটা পোস্টে নিয়ে আসবে। এখান থেকে রেজিস্টার লিঙ্ক দেখতে পারতেছেন। এটাকে কপি করবেন। তারপর আপনি একটা ব্রাউজার ওপেন করলেন। ওপেন করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই, এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে এখানে আপনার একটা ভ্যালিড মেইল দিবেন। ভ্যালিড মেইল দেওয়ার পর আপনি মেইলে একটা কোড সেন্ড করবে। মানে সেন্ডে ক্লিক করবেন। তার আগে অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনে ওকে করে দিয়ে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। মানে সবকিছু বসানোর পরে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন, কোডটা নিয়ে আসবেন, দেন রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করে নেবেন। বা এখান থেকে অল্টারনেটিভ ওয়ে আছে, গুগল দ্বারাও আপনি রেজিস্টার করতে পারবেন। ইনফরমেশন দেওয়ার পর জাস্ট এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এখানে ভেরিফিকেশন কোডটা আমার ইরর বলতেছে। তো যাই হোক আমি এটাকে মিলিয়ে আবার এখানে বসাই দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা মূলত হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে অ্যাকাউন্ট ইন্টারফেস দেখতে পারবেন। টু ডেটস আপনি কত পয়েন্ট আর্নিং করছেন সেটা দেখাবে। ইপস 6 চলতেছে, যেটার আর্নিং কত সেটা দেখাবে। এবং এখানে ইপস 6 এর র‍্যাংকিং যা আছে এই র‍্যাংকিংটা দেখতে পারবেন। আপনি র‍্যাংকিং কত সেটা দেখতে পারবেন। এবং এখানে রেফারেলস কত করেছেন ইপস 6 এ সেটা দেখাবে। এবং প্রত্যেকটা রেফারেলে যেটা বলছে ভ্যালিড রেফারেলে আপনি 100 করে 1000 করে পয়েন্টস পাবেন এবং এডিশনালি 10% রেভিনিউ পাবেন। আপনার যে রেফারড হতে যারা জয়েন হলো তারা যত আর্নিং করবে পয়েন্টস সেটার থেকে পাবেন। তো আপনি এখান থেকে রেফার কোডে যদি ক্লিক করেন রেফার কোড পাবেন এবং কপি লিঙ্কে ক্লিক করলে আপনি নিজস্ব রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন। এবং এখানে আপনি ডেটা দেখতে পারবেন অ্যাকাউন্টসের রিওয়ার্ড ডেটা, যেটা আপনি রিফ্রেশ করলেও পেয়ে যাবেন এবং কোন আইপিতে আপনি লগইন করেছেন সেটা এখানে দেখাবে। তো আমাদের কাজ হলো এখন এক্সটেনশনটাকে এড করা। আপনি যে ব্রাউজারে কাজটা মানে অ্যাকাউন্ট করলেন সেই ব্রাউজারে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার কিন্তু অবশ্যই লাগবে। সেখানে আমাদের এক্সটেনশন এড করতে হবে। এখান থেকে যদি ক্লিক করেন রেফার প্ল্যানে ক্লিক করলে এখানে বিভিন্ন টায়ারে রেফারেলের যে সিস্টেমটা আছে সেটা দেখাবে যে কোন টায়ারে আপনি কত পাবেন। দেখতে পাবেন রেফারেল মানে আপনি একটা টার্গেট থাকে। ওই টার্গেট অনুসারে আপনি যদি করতে পারেন, ফিল আপ করতে পারেন, আপনার একটা থেকে আরেকটা টায়ারে চলে যাবে। রিওয়ার্ডে ক্লিক করলে এইখানে কিছু আপনি কাজ করতে হবে। যেমন আপনি দেখেন আপনার মেইলটা ভেরিফাইড। আমার মেইল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। দেন আপনার অ্যাড্রেস ভেরিফাইড করতে হবে। এইখানে আপনার একটা সোল ওয়ালেট কানেক্ট করতে হবে। ফ্যান্টম কানেক্ট করতে পারেন, OKX কানেক্ট করতে পারেন, ট্রাস্ট ওয়ালেট করতে পারেন বা আদার্স ওয়ালেট। আমি যেটা রিকমেন্ড করব আপনার একটা ফ্যান্টম ওয়ালেট এখানে কানেক্ট করে নিবেন। দেন ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার পর এখানে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। সেটাকে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে এই ৩ টি স্টেপ যা আছে ৩ টি স্টেপ আপনার কমপ্লিটেড হয়ে যাবে। এবং বিভিন্ন টায়ারে আপনি কত রিওয়ার্ড পাবেন সেটা দেখাচ্ছে। এবং কারেন্ট ইপস আপনি ৬ এ জয়েন হবেন। আগে আপনার ইপস 2 বা 0 এগুলো চলে গিয়েছে। তো আপনি যদি দেখেন ইপস 0 কিন্তু চলে গিয়েছে, 1 চলে গিয়েছে। মানে 5 পর্যন্ত ইপস আপনি মিস করে ফেলেছেন। অনেকদিন যাবতই চলতেছে। এখান থেকে নেটওয়ার্ক সেটিং এ যদি ক্লিক করেন, এখানে আপনি কোন দেশের মানুষ এখানে এনগেজ আছে, আপনার আশেপাশে কোন মানুষ এনগেজ আছে সেই বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমাদের কাজ হলো এখন এই ইনস্টল নাও যে অপশন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে তাদের এক্সটেনশনটাকে এড করবেন বা আপনি আমাদের পোস্টের মধ্যেও পেয়ে যাবেন। এই যে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনার এক্সটেনশন সাপোর্টেড যেকোনো ব্রাউজারে এটাকে এড করে নিবেন। মানে আপনি যেই ব্রাউজারে অ্যাকাউন্ট করলেন সেইখানেই আপনি এড করতে পারেন। আমি ইয়ানডেক্স ব্রাউজার ওপেন করতেছি। আপনি চাইলে কিবি তারপরে আপনার মিসেস ব্রাউজার আছে। এই টাইপের যেকোনো ব্রাউজারে আপনি এটা ওপেন করতে পারেন। ওপেন করার পর জাস্ট আপনার এক্সটেনশনটা এখানে এড করতে হবে। আদার্স যে এক্সটেনশনগুলো যেভাবে এড করেন এটাও সেম ওয়েতে এড করতে হবে। এখানে কিন্তু আমাদের এই যে এক্সটেনশনটা এড হয়ে গেছে। দেন আপনি জাস্ট এখান থেকে লগইন এ ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওইখানে যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট করেছেন জাস্ট এখানে ওই ইনফরমেশনগুলো দিয়ে লগইন করবেন। লগইন করে আপনি জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। তো আমি এখানে পরবর্তীতে গুগল দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম। জাস্ট আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অন করে দিবেন। আমি যদি আবার ব্যাক করি এখান থেকে, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেকবারই আপনার অন করে দিতে হবে। দেন লগইন উইথ গুগল। আমি যেহেতু গুগল দিয়ে করেছিলাম,
আগে আমি মেইল দিয়ে ট্রাই করেছিলাম, পরবর্তীতে মেইলে কোড আসতেছিল না। পরবর্তীতে আমি গুগল দিয়ে করেছি। জাস্ট আমার গুগল মেইলটা দিব। দেওয়ার সাথে, সাথে এক্সটেনশনে ওটা লগইন হয়ে যাবে। তো লগইন হয়ে গেলে জাস্ট এক্সটেনশনে গিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলে আমার ফোনের সঙ্গে বা আমার ব্রাউজারের সঙ্গে তাদের এক্সটেনশন অ্যাড থাকার বিনিময়ে আমি পয়েন্টস কালেক্ট করতে পারবো। এই পয়েন্টসের বিনিময়ে পরবর্তীতে আমি এয়ারড্রপ পাবো। আদার্স ডিপ ইন ন্যারেটিভের যে প্রজেক্টগুলো ছিল সেম আইডিয়া, এটাতেও ওই ওরকমই আইডিয়া। তো ভিউয়ার্স আপনি জাস্ট ওইটা করে নিবেন, এক্সটেনশন অ্যাড করে জাস্ট ওখানে লগইন করবেন। লগইন করলে মোটামুটি এই যে ইন্টারফেসগুলো ওয়েবসাইটে দেখতেছেন, সেম ইন্টারফেসটা আপনি এক্সটেনশনে পেয়ে যাবেন। জাস্ট এক্সটেনশন অ্যাড করলে আপনাকে ডিটেক্ট করতে পারবে। আদারওয়াইজ তারা ডিটেক্ট করতে পারবে না যে ব্রাউজারের সঙ্গে আপনি এটা অ্যাড করেছেন। তো এটা করে নিবেন। আর পূর্বে যে ডিপ ইন্টারেক্টিভ প্রজেক্টগুলোতে যেভাবে কাজ করেছেন সেইম বিষয়। আর বাকি আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন। সেখানে আমরা আপনাদের আপডেট করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আ আ এর বাইরেও যদি আপনি কোনো সমস্যা ফেস হয়, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন বা আমাদের টেলিগ্রামে যেকোনো পোস্টে কমেন্ট করতে পারেন।